মাত্র একদিনের ছুটি পেয়ে করলাম কলকাতা থেকে শান্তিনিকেতনের 1 ডে ট্যুর। শান্তিনিকেতন মানেই সোনাঝুরি হাট, শান্তিনিকেতন মানেই বিশ্বভারতী, শান্তিনিকেতন মানেই সৃজনী শিল্পগ্রাম। তবে হ্যাঁ, আজকে আমাদের ট্যুরটা একটু আলাদা হবে। আমরা সোনাঝুরি হাট তো অবশ্যই যাব, তবে সেটা ছাড়াও কিন্তু আজকের বেশ ইউনিক কিছু জায়গা আমরা ভিজিট করব। শিয়ালদা থেকে সকাল 7:20 প্রান্তিক এক্সপ্রেস ধরে আমরা 10টার মধ্যে পৌঁছে গেলাম প্রান্তিক স্টেশনে আগে থেকেই টোটো বুক করা ছিল, সেই বুক করা টোটো ধরেই চললাম প্রথম গন্তব্য কোপাই নদীর তীরে। কবিগুরুর আমাদের ছোট নদী কবিতা বা হাঁসুলিবাকের উপকথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখায় পাওয়া যায় এই নদীরই গল্প। এখন অবশ্য নদীকে দেখে তেমন কিছুই মনে হচ্ছে না, তবে বর্ষায় কিন্তু এই নদীতে থাকে ভরা যৌবন। ময়ূরাক্ষীর এই উপনদীতে সারা বছর জল না থাকলেও বর্ষাতে কিন্তু বন্যা দেখা দেয়। খানিকক্ষণ সময় আমরা কোপাই নদীর তীরে বেশ শান্তিতে বসে ছবি তুলে কাটালাম। তারপর টোটোয় করে রওনা দিলাম পরবর্তী গন্তব্য সোনাঝুরি হাট। যারা আর্ট ভালোবাসো, বিভিন্ন সুন্দর সুন্দর আর্টিস্টিক প্রিন্টের জামা কাপড়, গয়না, আর্ট কালেকশন বা বিভিন্ন ঘর সাজানোর জিনিস যা তোমরা পছন্দ করো সেগুলো কিন্তু এখানে বিপুল প্রচুর পরিমাণে কালেকশন থাকে। আর প্রাইস কিন্তু 50-100 টাকা থেকে শুরু করে 3000-4000 পর্যন্ত সব টাইপের জিনিস পাওয়া যায়। কত করে কুর্তি আছে? কত করে? 180 আর 220। কত পাল? শর্ট জ্যাকেট 180। নাইস। বিভিন্ন কলমকারি বা বাটিক প্রিন্টের কুর্তি, টপ, বিভিন্ন রকমের শাড়ি, ব্যাগ, বিভিন্ন আর্ট পিসেস, জুয়েলারিজ যা চাইবে সবই এখানে পাবে। আর বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে পাবে, আর অনেক টাইপের দেখতে সুন্দর সুন্দর কালেকশন পাবে। এখানে গিয়ে তো আমি জাস্ট নিজেকে কন্ট্রোলই করতে পারছিলাম না। তবে হ্যাঁ, এখানে একটু বার্গেনিং করাটা কিন্তু জানতেই হবে। সুন্দর দেখতে আমার মডেল। এখানে চাওলা বসতে কোথায় গেল বলতো দিদি? চাওলা ঘুরে ঘুরে বেড়ায়। হ্যাঁ রে, ইচ্ছা নিতে ইচ্ছা করছে একটা, বেশ 100 টাকা। এইগুলো কত? সবই 100।
হাটে খানিকক্ষণ ঘোরা আর কিছু কেনাকাটা করার পরে বেশ বেলা হয়ে গেছিলো আর খিদেও পেয়ে গেছিলো, তাই ভাবলাম এখানেই লাঞ্চ করে নিই। এখানে সোনাঝুরি হাটের পাশাপাশি কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, তার মধ্যে আমরা দেখলাম এই রাম শ্যাম রেস্টুরেন্টটা, যেটা বেশ ট্রি হাউসের মতন করে সাজানো। আমাদের কিন্তু বেশ ভালো লাগলো। ভেতরটা গিয়ে ডেকোরেশনটা একটু দেখালাম, খুবই সুন্দর। এখানে কিন্তু থাকারও বন্দোবস্ত রয়েছে, এইরকম পুরোটাই ট্রি হাউসের কনসেপ্টে জিনিসটা সাজানো। খাবার দাবারের দাম যদি বলো তাহলে এটা অবশ্যই কলকাতা থেকে একটু বেশি মনেই হবে, আর অপশন রয়েছে অনেক কিছুই। তবে আমরা চাইনিজটাই নিয়েছিলাম, যেহেতু আমাদের কাছে চাইনিজটা একটু পকেট ফ্রেন্ডলি পড়ছিল। সেরকম আহামরি কিছু না হলেও পেট ভরানোর জন্য এবং মোটামুটি পকেট ফ্রেন্ডলি জায়গা হচ্ছে রাম শ্যাম রেস্টুরেন্ট। তোমরা কিন্তু সোনাঝুরি হাটের ওদিকে গেলে লাঞ্চ করতে পারো এই রেস্টুরেন্টটাতে। চলো এবার লাঞ্চ টাঞ্চ করে আমরা চললাম কঙ্কালীতলার দিকে, যেটা হলো আজকে আমাদের প্রধানতম গন্তব্য। শান্তিনিকেতন থেকে প্রায় 8 কিলোমিটার ভেতরে আছে এই কঙ্কালীতলার মন্দির। খুব বেশি কিন্তু ভিড়ভাট্টা জনসমাগম কোনো কিছুই নেই, পান্ডাদের কোনো ভিড়ও নেই, বেশ শান্তিপূর্ণ জায়গা। আর বাইরে পুজোর ডালা পাওয়া যাচ্ছিল মাত্র 21 টাকা থেকে। ওখান থেকে আমরা আমাদের ডালা কালেক্ট করে সিদ্ধান্ত নিলাম পুজো দেওয়ার। সতীপীঠের মধ্যে 51তম সতীপীঠ হলো শান্তিনিকেতনের এই কঙ্কালীতলা। লোক মুখে শোনা যায় সতীকে বহন করার সময় সতীর দেহের সব অংশ যায়নি, সতীর কোমর বা কাঁখালের অংশটি নাকি পড়েছিল এই জায়গাতে। কোমর বা কাঁখাল থেকে এই জায়গার নাম হয় কঙ্কালীতলা। মাকে পুজো দিয়ে বেশ কিছুটা সময় মন্দিরে বসে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে, কারণ সময় বেশি নেই, আজকেই কিন্তু আবার কলকাতায় ফিরতে হবে। অট্টহাস 51টি সতীপীঠের মধ্যে আরও একটি সতীপীঠ, যেটা শান্তিনিকেতনে অবস্থিত। শোনা যায় এখানে পতিত হয়েছিল দেবীর অস্থি। কোন জায়গাটাতে?
এখানে বাবা ভৈরবের সাথে পূজিত হন দেবী। বহু বছর আগে এক সাধুকে এই স্থানে যজ্ঞ করতে দেখে স্থানীয় লোকজন জানতে পারেন এটি একটি সতীপীঠ। তারপরে এখানে পাওয়া যায় একটি প্রস্তরখণ্ড এবং সেটিকেই কিন্তু মাতৃরূপে এখানে পুজো করা হয়ে থাকে। শান্তিনিকেতনের পুরোটাকে কভার করার জন্য হাতে 1 থেকে 2 দিনের জন্য সময় থাকলে ভালো হয়। তবে এবারেও আমরা একদিনেরই ট্যুর করলাম। যদিও এর আগের বারে গেছিলাম এবং তার ভিডিও রয়েছে, সেখানে আমরা শান্তিনিকেতনের অন্যান্য জায়গাগুলো কভার করেছিলাম, যেমন সৃজনী শিল্পগ্রাম, বিশ্বভারতী, এই সমস্ত জায়গাগুলো গেছিলাম। তোমরা চাইলে কিন্তু ওই ভিডিওটা গিয়ে দেখতে পারো। আশা করছি আজকের ভিডিওটা একটু অন্যরকম হলেও লেগেছে। সো কমেন্টে তোমরা জানাতে ভুলো না। কোনো কোয়ারিজ থাকলেও কিন্তু কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। এবার এখান থেকে বেরিয়ে স্টেশনে পৌঁছতে হবে এবং বিকেলের ট্রেন ধরে কলকাতায় ফেরার পালা। তবে এখানে স্মৃতিগুলো কিন্তু বহুদিন এখানে রয়ে যাবে। আর শান্তিনিকেতন এমন একটা জায়গা যেখানে কিন্তু বারবার ফিরে আসতে ইচ্ছা করে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।